হিলারি লোডার ওই প্যালেট থেকেই হিলারি লোডা। আজকের এই ফাউন্ডেশনটা দিয়ে বোরোলিনের গন্ধ বেরোচ্ছে। গাঁদা খেয়েছি মনে হচ্ছে, এমন আলগাল বকছি। এটা ব্লেন্ড করার চেষ্টা করি না কেন, ফাউন্ডেশনটা দেখো ঠিক মতো ব্লেন্ড হচ্ছে না। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বহুদিন বাদে চলে এসেছি একটা তোমাদের ফেভারিট ধরনের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে সস্তার মেকআপ টেস্টিং। আর সস্তার মেকআপ বলতে আমার তো মনে হয় মিশোর থেকে সস্তায় কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। ঠিক বলেছো। মানে মিশোতে লিটারালি হরেক মালের দোকানের মতো 5 টাকা 15 টাকা 25 টাকার মেকআপ পাওয়া যায়, which is very very curious, কারণ আমি সেগুলোকে টেস্ট আউট করব, ট্রাই আউট করব আর তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত মেকআপ লুক। সবার আগে আমি শুরু করব একটা সস্তার ফাউন্ডেশন দিয়ে। এটার নাম হচ্ছে ইনা পপ আপ ফাউন্ডেশন, যেটার দাম আই থিঙ্ক 25 না 30 টাকা নিয়েছিল। প্যাকেজিংটা দেখে আমার অনেকটা ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন পাওয়া যায় মার্কেটে, ওটার মতো মনে হয়েছে। বাট নট আ প্রবলেম, আমরা আগে লাগিয়ে দেখবো কোয়ালিটিটা কিরকম। একটা জিনিস বুঝতে চাই, মিশো থেকে যে ফাউন্ডেশনই কিনি সেটা দিয়ে মানে কখনো হোয়াইট টোন ট্যাল্কের গন্ধ বেরোয়, কখনো ক্লিনিক প্লাসের গন্ধ বেরোয়, আজকের এই ফাউন্ডেশনটা দিয়ে বোরোলিনের গন্ধ বেরোচ্ছে। দেখ শুকে বোরোলিন বোরোলিন গন্ধ হচ্ছে না। আমি মমতাকে শুকিয়ে দেখলাম। এনিওয়েজ, ব্লেন্ড করার জন্য আমি ট্রাই আউট করব মিশোর থেকে কেনা এই বিউটি ব্লেন্ডারের সেটটা। এটা দেখতে কি কিউট লাগছে না? বেশ সফটই কিন্তু লাগছে ব্যাপারটা। আর একটা সাইড দেখো এরকম ব্লান্ট, আর একটা সাইড পয়েন্টি। তো এটা দিয়ে আশা করি তুমি কন্টুরিং, যে ক্রিম কন্টুরিং হয় সেগুলোও করতে পারবে। এটা ব্লেন্ড করার চেষ্টা করি না কেন, ফাউন্ডেশনটা দেখো ঠিক মতো ব্লেন্ড হচ্ছে না। মানে পুরো জায়গায় জায়গায় ছোপ 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 দাগ থেকে যাচ্ছে, দেখছো কি? দেখো নাকের পাশে দাগ দেখতে পাচ্ছ, পুরো ছোপ 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 ফাউন্ডেশনটা ব্লেন্ড হচ্ছে না। এই ইউজড ব্লেন্ডারটা ট্রাই করছি, কারণ হতে পারে অনেকে লাগতে পারে যে এটা হয়তো ব্লেন্ডারের প্রবলেম, ফাউন্ডেশনের প্রবলেম না। তো যদি এটা ব্লেন্ডারের প্রবলেম হয়ে থাকে তাহলে আমার পুরোনো ব্লেন্ডার, যেটাকে দিয়ে ইউজ করে আমি অনেক ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছি, এটা তো কাজ করা উচিত, রাইট? পুরোনো দিয়েও হচ্ছে না, আমার নতুন ব্লেন্ডার দিয়েও হচ্ছে না। তার মানে দোষটা হচ্ছে এই ফাউন্ডেশনের। আমি ঠিকই ধরেছি, পাউডার আর বোরোলিন মিক্স করে আই থিঙ্ক এই ফাউন্ডেশনটা বানানো হয়েছে। আমি ইউজ করছি L18 এর এই ফাউন্ডেশনটা, কারণ অবভিয়াসলি কিছু তো লাগাতে হবে মুখটাকে সুন্দর করে বেস বানানোর জন্য। কিন্তু শুধু মেকআপ দিয়ে কি সাজা যায়? চুলটাও তো সেট করতে হবে। আর আমার চুল যা চ্যাপটা আর তার সাথে যা ফ্রিজি, ঠিকঠাক ম্যানেজ না করলে চুলটা পুরো শাকচুন্নির মতো লাগে। তার জন্য আজকে মেকআপের সাথে সাথে তোমাদের আমি রেকমেন্ড করব দুটো দারুণ হেয়ার গ্যাজেট, একটা ফর ড্রাইং ভলিউম অ্যান্ড বাউন্স আর আরেকটা ফর আ স্লিক স্ট্রেট লুক। সবার আগে শেয়ার করছি আমার সবচেয়ে পছন্দের আগারোর এই হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা। চুলটাতে একটা বাউন্স আর একটা ভলিউম আনা যায়। আমার চুলটা কিন্তু আদলা ভেজা, আর আমি কিছুক্ষণ আগেই শ্যাম্পু করেছি। চুলটা যখন হালকা ভেজা ভেজা ভাব থাকবে, ইউজ দিস ব্রাশ দেন, কারণ এটা তোমার চুলটা তো শোকাবেই, তার সাথে একটা সুন্দর বাউন্সও দেবে। এতে আছে 24K গোল্ড স্টাইলিং সারফেস, তার সাথে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেলস আর সেরামিক টোনার লাইন কোটেড ব্রাশ হেড, যার ফলে চুলের মধ্যে ইভেনলি হিটটা ডিস্ট্রিবিউট হয়, চুলটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যায়, চুলের মধ্যে একটা বাউন্স আর ভলিউমও আসে। মুহূর্তের মধ্যে চুলটার মধ্যে একটা কি সুন্দর বাউন্স চলে এলো। 3টে হিট সেটিং আর 2টো স্পিড সেটিং আছে ফর স্টাইলিং ভার্সিটালিটি। ওভারঅল এই ব্রাশটা আমার খুব পছন্দের, আর প্রায় তোমরা বাইরে বেরোনোর আগে আমাকে এটা ব্যবহার করতে দেখো। এতে 360 ডিগ্রি এয়ার ফ্লো ভেন্ট রয়েছে, যার জন্য হিটটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়, আর অ্যান্টি স্ক্যাল্ডিং হেড ডিজাইন আছে, যাতে তোমার তালুতে কোনো গরমের তাপ লাগে না। রেজাল্টটা তোমাদের সামনে, বাউন্সি, ভলিউমনাস আর শুকনো চুল। ক্রাউন এরিয়াটাও দেখো চ্যাপটা হয়ে নেই, কেমন ফুলে আছে, গিভিং ইট দ্য পারফেক্ট লুক। এবার যে গ্যাজেটটা দেবো সেটা তাদের জন্য যারা একটা স্ট্রেট স্লিক লুক পছন্দ করো আর
এমনিতে এই ব্রাশটাতেও চুলটা ফ্রি থাকবে, কিন্তু একটা স্ট্রেট লুকের জন্য আই প্রেফার টু ইউজ আমার আগারোর হেয়ার স্ট্রেটনিং ব্রাশটা। তোমাদের মধ্যে যারা একটা হট হেয়ার ব্রাশ চাইছো যেটা চুলটাকে একটু হালকা শুকনোর সাথে সাথে ফ্রি করবে, একটা স্লিক স্ট্রেট লুক দেবে, তাদের জন্য এটা পারফেক্ট। এটাতে আছে 5টা ডিফারেন্ট হিট সেটিং আপ টু 210 ডিগ্রি সেন্টিগ্রেড ফর ডিফারেন্ট হেয়ার টাইপস। এতে রয়েছে আয়নিক টেকনোলজি যার জন্য ফ্রিজ রিডিউস হয়, রয়েছে অ্যাডভান্সড হিট রেজিস্ট্যান্ট মেটেরিয়াল ফর ইজি গ্লাইডিং, ডিট্যাংলিং, স্ট্রেটনিং অ্যান্ড ইভেন ইমপ্রুভড ভলিউম। আর রেজাল্টও তো তোমাদের সামনেই রয়েছে। যাদের হালকা ওয়েভি হেয়ার রয়েছে বা হালকা কার্লস রয়েছে, তারা যদি একটা স্লিক স্ট্রেট লুক চাও, তার জন্য এটা পারফেক্ট। আমি একটা স্লিক বান বানাবো, তার জন্য আমি হট হেয়ার ব্রাশটা দিয়ে চুলটাকে ভালো করে কম করে নিয়েছি যাতে ভালো করে স্লিক লুকটা দেওয়া যায়, আর তারপর বানটা বানিয়ে নিয়েছি। তোমরাও যদি হেয়ার ব্রাশগুলো ট্রাই করতে চাও, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। নেক্সট আমি ব্যবহার করব কনসিলার। কনসিলারের জন্য আমার কাছে আছে একটা কনসিলার প্যালেট। দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড মার্স, আর এটাকেও আমি নিয়েছি মিশো থেকে। মিশোতে না এরকম মার্সেরও অনেক প্রোডাক্ট পাওয়া যায়, অ্যান্ড দিস ওয়ান লুক প্রিটি ইন্টারেস্টিং। আমরা একটু লাইটার টোনটা ইউজ করছি, মানে একদম সেম টু সেম স্কিন টোন না, একটু লাইটার ফর ইউজিং ইট অ্যাজ আ হাইলাইটিং কনসিলার। তো এই শেডটা আমি ইউজ করছি। একটা ব্রাশ নিয়ে আমি শেডটাকে অ্যাপ্লাই করব আন্ডার দ্য আই, ওই সমস্ত জায়গাগুলো যেখানটা আমার কনসিলিং এর প্রয়োজন আছে। আমি ডিপার শেডটা ব্যবহার করছি ফর কন্ট্যুরিং, আর কন্ট্যুরিংটা ব্যবহার করে আমি আমার চিকবোন এরিয়াটাকে ভালো করে কন্ট্যুর করব। তো চলো এটাকে ব্লেন্ড আউট করা যাক। বেশ সুন্দরভাবে ব্লেন্ড আউট হচ্ছে, কিন্তু কালারগুলো খুব ইজিলি ব্লেন্ড আউট হয়ে গেল। এখন একটু জানি কনসিলারের জায়গাটা হোয়াইটিং লাগছে, বাট ইটস ওকে, ইট উইল ব্লেন্ড ইট আউট। হাইলাইটিং কনসিলার, তো তার জন্য একটুখানি আন্ডার আই এরিয়াটাকে আমি লাইট দিয়েছি, বিকজ আমার বেশ আন্ডার আই এরিয়াটা ডার্ক লাগছিল। পার্সোনালি সেইং আমার ক্রিম প্রোডাক্টস দিয়ে কাজ করতে খুব ভালো লাগে, বিকজ ক্রিম প্রোডাক্টস যে ফিনিশটা দেয় না, দ্যাট ফিনিশ লুকস ভেরি ন্যাচারাল। কনসিলারগুলো ব্লেন্ড করে নিয়েছি, এবার আমরা করব পাউডার সেটআপ। তো পাউডার সেটআপ করার জন্য আমার কাছে আছে এই ইনসাইটের লুজ বানানা পাউডারটা। এটা अगेन আমি মিশো থেকেই নিয়েছি। এটার প্যাকেজিংটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, বাট আমি ইউজ করবো এটা প্রথমবার। এই দেখো প্রোডাক্টটা, একটা সুন্দর ইয়েলো বেস বানানা পাউডার, সফটলি মিল্টেডই লাগছে আমার ব্যাপারটা। এটার দাম পড়েছে আই থিঙ্ক 150 টাকার মতো, 100-150 টাকা। এক্সাক্ট প্রাইসটা আমি মেনশন করে দেবো অন স্ক্রিন। পাউডারটা কিন্তু বেশ সফটলি মিল্টেড, সুন্দর দেখো আন্ডার আই এরিয়াটাকে সেট করেছে অ্যান্ড ব্রাইট করেছে। তো আমার কাছে মিশো থেকে হিলারি রোডার এই আইব্রো কিটটা আছে, এটার দাম 100 টাকায় পড়েছে। 100 টাকার একটা আইব্রো কিট। আমার মনে হচ্ছে আই এম ফিলিং ভেরি নস্টালজিক টুডে। মানে আমি 2015-16তে যখন নতুন নতুন ভিডিও করতাম, তার মধ্যে হিলারি রোডার একটা ব্র্যান্ড আমি প্রচুর ইউজ করেছি। ও মা গাইস দেখো কি কিউট একটা আইব্রো ব্রাশ আছে উইথ স্পুলি, আর এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 3টে মারাত্মক কালার একটা ব্রাশটা দিয়ে। এই যে ডিপেস্ট ডার্ক শেডটা আছে, এটাকেই ব্যবহার করে আমি টপে আইব্রোসটাকে ডিফাইন করবো। লেটস ট্রাই। তো গাইস আইব্রোটা আমি করে নিয়েছি। ফাইনালি আই এম ওকে উইথ দ্য ব্রাউজ। আইব্রো প্যালেট হিসাবে এই প্যালেটটা আমার খুব একটা ভালো লাগেনি, এটার পিগমেন্টেশনটা অতটা না, কালারটা ঠিকমতো ব্লেন্ড আউট হচ্ছিল না, ব্রাউজে ঠিকমতো ছড়াচ্ছিল না, হুইচ আই ডিডন্ট লাইক। এটার পিগমেন্টেশনটা কিন্তু যতটা দেখতে আমার মানে আঙ্গুলে দেখো যতটা উঠে আসছে, সেরকম ডেপথে পিগমেন্টেশন আমি আইব্রোজের ওপর পাচ্ছিলাম না। এবার এটা চোখের ওপর বা মুখের ওপর কিরকম কাজ করবে জানি না, লেটস ট্রাই। তো আমার আইব্রোজটা তো কমপ্লিট হয়ে গেছে, আমি একবারে টেস্ট আউট করবো বলে আমি হালকা সফট ব্রাউন কালারটা নিচ্ছি, জাস্ট ফর কন্টুরিং টু সি হাউ দ্য কালার পিগমেন্ট। তো আই থিঙ্ক দিস কালার applies perfectly good on skin, but it is not great for brow hair. ওরকমই পড়ে স্কিনের ওপর এটা সুন্দর ব্লেন্ড আউট করছে, বাট নট গ্রেট ফর ব্রাউ। আমি হালকা ব্রাউন কালারটাকেই হিলারি রোডা প্যালেট থেকে আইজের আপার পার্টে, আইলিডের আপার পার্টে দিয়েছি, জাস্ট টু কন্ট্যুর ইট স্লাইটলি বিউটিফুল। এবার হচ্ছে রেটিং দেওয়ার পালা। এই আইব্রো কিটটাকে আমি দেব আউট অফ 10 7। এই ফাউন্ডেশনটাকে আমি রেটিং দেব আউট অফ 10 -2।
এই বানানা পাউডারটা বেশ সুন্দরভাবে কাজ করেছে, আমার দারুণ লেগেছে। প্যাকেজিংটাও ভীষণ কিউট আর কোয়ান্টিটিটাও অনেকটা। পাউডার ওয়াজ সফটলি মেল্টেড, সুন্দর ব্রাইট করেছে, সেট করেছে ফেসটাকে। তো এটাকে দেবো আউট অফ 10 9। এখন অবধি ট্রাই করা ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আর সস্তার প্রোডাক্ট। এই বিউটি ব্লেন্ডার সেটটাকে আমি দেবো আউট অফ 10 10। আই থিঙ্ক ব্লেন্ডারটা খুব সুন্দর কাজ করছে, দারুণভাবে ব্লেন্ড আউট করছে। সেটা ক্রেম প্রোডাক্ট হোক কি লিকুইড প্রোডাক্ট হোক, ইট ডাজন্ট ম্যাটার। ইট বি ইউজিং দিস নিউ আইলাইনার বাই H&N ইন্টারন্যাশনাল। আমি কখনো আগে এটা ব্যবহার করিনি। তো চলো এটাকে আগে আনপ্যাক করা যাক। ওয়াও, দেখতে কিন্তু দারুণ লাগছে ব্যাপারটা, দেখতে পাচ্ছ কি কিউট লাগছে দেখতে। বটল প্যাকেজিংটা ভীষণ সুন্দর দেখতে। তো চলো লাগিয়ে দেখা যায়। গাঁদা খেয়েছি মনে হচ্ছে, আলবাল বকছি, উলবাল। তো চলো এটাকে লাগিয়ে দেখা যাক। দিস আইলাইনার থামস আপ, পিগমেন্টেড জেট ব্ল্যাক, অ্যাপ্লিকেটরটা দুর্দান্ত ভাবে ডিফাইন্ড। একটা সিঙ্গেল সোয়াইপে আই ডিড দ্য উইং লাইনার, বিউটিফুলি অ্যাপ্লাইড। বেশি আমাকে ইঙ্কো নিতে হয়নি। তো হঠাৎ করে চোখের ওপরটা চিটির বিটির করছিল, কিন্তু এটা আইলাইনারের জন্য না, এমনিই করছিল। আমি ভেবেছিলাম আইলাইনারের জন্য হচ্ছে নাকি। তো 10 আউট অফ 10, 10-এ 10। আমরা করবো যেটা ওর আছে সেটা হচ্ছে হালকা একটু ব্রাউন কালার নিয়ে এই কালারটাকে ব্লেন্ড আউট করে ফ্রন্ট অব্দি দিয়ে দেবো। মানে হালকা একটু ব্রাউনিশ টোন, যাতে লোয়ার আইলিডটা ভেকেন্ট না লাগে। তো আমি হিলারি লোডার ওই প্যালেট থেকেই, হিলারি লোডা আমি কি তোতলা হয়ে গেছি, হিলারি লোডা। যেটা করবো সেটা হচ্ছে মাস্কারা আর তার সাথে ফলস ল্যাশেস। তো মাস্কারার জন্য আমরা একটা নতুন মাস্কারা ট্রাই আউট করছি, যেটা আমি মিশো থেকে নিয়েছি অবভিয়াসলি। এটা হচ্ছে গ্ল্যাম 21 এর HD ডেন্স মাস্কারা। এটা কিন্তু খুব সস্তারই একটা প্রোডাক্ট, সুন্দর এটার প্যাকেজিংটা। দেখো গ্ল্যাম 21 ডেফিনেটলি একটা ভালো ব্র্যান্ড। তো লেটস ট্রাই। তো আগে আমরা মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। এই মাস্কারাটা তো দারুণ। আমি এখন অব্দি ফলস ল্যাশ লাগাইনি, বাট স্টিল আমার ল্যাশটা বেশ লম্বা লাগছে আর সুন্দর করে একটা ফ্লাটারি বানিয়েছে। ইট ইজ ডেফিনেট 10-এ 8 দেবো এটাকে। এর থেকেও বেটার আমি ইউজ করেছি, বাট দিস ইজ অলসো ভেরি নাইস। তো আইল্যাশ পরা তো হয়ে গেছে, নেক্সট আমি অ্যাপ্লাই করব ব্লাশ। ব্লাশের জন্য আমি নতুন কিছু আমি ট্রাই আউট করছি না, কারণ ব্লাশ আমি এক গাদা কিনি না। ব্লাশ হচ্ছে এমন একটা প্রোডাক্ট সহজে শেষ করাই যায় না। আমার কাছে এই সস্তার স্টে কোয়ার্কির ব্লাশটা আছে, এন্ড দিস ইজ আ মুভি পিঙ্ক কালার। তো গাইস, ব্লাশ ইজ ডান। এবার আমরা ব্যবহার করব লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি ট্রাই আউট করব একটা নতুন সেট অফ লিপস্টিক ফ্রম মিশো। এটা হচ্ছে ম্যাট মিনি লিকুইড লিপস্টিক। আমি এদের রেড এডিশনটা নিয়েছি। এটার অনেকগুলো ডিফারেন্ট এডিশন আছে। 4টে লিকুইড লিপস্টিক আছে ডিফারেন্ট কালারের, অনেক কিউট দেখতে। আমি এখান থেকে রেড কালারটা পরবো। একটা মারুন কালারও আছে, ওটা নিচ্ছি না, ব্রাইট রেডটা নিয়েছি। লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি, and I absolutely love the bright beautiful red pigmentation. দুর্দান্ত লিপ, মানে এটা দারুণ ভাবে পিগমেন্টেড, দেখেছো? ট্রান্সফার প্রুফ, একদম কুইক ড্রাই আর ঠোঁটের ওপর সেট হয়ে গেছে। আর খুব লাইট ওয়েট, একদমই প্যাচি বা স্টিকি ফিল হচ্ছে না। খালি যেটা আমার মনে হয়েছে লিপস্টিকটা কিন্তু ড্রাই। আর এটা ওকে, বিকজ ম্যাট লিপস্টিক, আবার যদি সেটা লিকুইড লিপস্টিক হয় প্রপার ম্যাট, তাহলে সাধারণত সেটা ড্রাই হয়। তো এটা ইম্পর্টেন্ট যে এরকম ধরনের লিপস্টিক লাগানোর আগে ইউ প্রেপ ইউর লিপ উইথ লিপ বাম। ব্যাপারটা তো আমার অলমোস্ট কমপ্লিট। শুধু একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে হাইলাইটার। চুলটা বেঁধে নিয়ে আমি হাইলাইটারটা পরবো। লুকটা কেরম লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা
লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরো মজাদার ভিডিও না তো দেখবে কি করে, নোটিফিকেশনই তো পাবে না, তাই না? তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, কারণ শেয়ার করতে পয়সা লাগে না সোনা। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।